সুপ্রিয় বন্ধুরা দেখুন, এই যে সুন্দর অ্যাডভান্স সেটিং অ্যানিমেশন বা টকিং অ্যানিমেশনগুলো দেখতেছেন, এইগুলো কিভাবে তৈরি করেছি বা এই সেটিং অ্যানিমেশন পোস্টগুলো ক্রোমাটুনসের ভিতর থেকে কিভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা কি করব, এখন এই যে বাকি স্টেপগুলো দেখার জন্য আমরা ক্রোমাটুন অ্যাপের ভিতরে যাব। আর আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক দিলে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন। তো চলুন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যে অ্যাডভান্স সেটিং অ্যানিমেশন ক্যারেক্টারটা যে আপনি দেখলেন, ওই অ্যাডভান্স সেটিং অ্যানিমেশনটা আমি ক্রোমাটুনসের ভিতর থেকে কিভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অবশ্যই আপনি এই যে পিসি লেভেলের সেটিং অ্যানিমেশন বা টকিং অ্যানিমেশনগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা এখন কি করব, এই ক্রোমাটুনসের যে অফিসিয়াল অ্যাপ এটা আমরা ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে লেখা আছে লেট স্টার্ট। তো জাস্ট আমরা লেট স্টার্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা পপ আপ মেনু আছে। এখানে কিন্তু কয়েকটা কথা আপনারা মনে রাখবেন। প্লিজ সিলেক্ট ওয়ান রেকর্ডিং ইঞ্জিন দ্যাট সাপোর্ট ইউর ডিভাইস। তো এখান থেকে আপনার 1 2 যেটা আপনার ফোনের মডেল অনুসারে সাপোর্ট করে সেটা নেবেন। নিচে দেখুন একটা কথা বলা আছে, ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার। বলতেছে এইখানে যদি আপনার ফোনে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট না নেয় বাটন করে দিবেন। আর যদি আপনার ফোনে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট নেয় তাহলে আপনাকে এখানে টিক বাটন দিতে হবে না। তো জাস্ট আমার যেহেতু এখানে সাপোর্ট নেয় না, জাস্ট আমরা এখান থেকে টিক বাটনটা করে নেব। যেহেতু স্ক্রিন রেকর্ড ব্যবহার করতে হয়, আমি এইটাকে টিক বাটন করে দিয়ে জাস্ট এখান থেকে আমি কি করব, এখানে কিন্তু নিচে স্পষ্ট বলাও আছে, ইফ অ্যাপ ইজ ক্র্যাশিং দেন ইউজ এনি এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার টু রেকর্ড দ্য ভিডিও। যাই হোক, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে নর্মালি এই অ্যাপের যে 4টা ক্যারেক্টার এটা কিন্তু আমরা দেখতে পান। তো এগুলো আমরা রাখবো না, কাস্টম ক্যারেক্টার ইউজ করব, অ্যাডভান্স সেটিং অ্যানিমেশন এবং টকিং অ্যানিমেশনটা আমরা দেখাবো। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে সবগুলো নান করে দিব। নান করে দিয়ে জাস্ট এখান থেকে এই রেকর্ড অপশনে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের দরকার হলো এখন কি, কাস্টম ক্যারেক্টার। তো জাস্ট এইটার জন্য আমরা আবার ওই ক্যারেক্টার অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করুন। করার পর নিচে দেখুন এই যে আমি অ্যারো বাটনতে দেখাইতেছি ইম্পোর্ট কাস্টম। দেখুন এখান থেকে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে লেখা আছে ফ্রম ড্রাইভ, এইটাতে টিক বাটন করে জাস্ট এখান থেকে লোড অপশনে ক্লিক করে দেবো। দেখুন লোড অপশন আমরা ক্লিক করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এইখানে যে আপনার কাস্টম ক্যারেক্টারগুলো ড্র করা আছে বা আপনার কাস্টম ক্যারেক্টারগুলো আঁকা আছে সেইটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনার কাস্টম বা নিজস্ব মডিফাই করা হোক বা একদম নিউভাবে ড্র করা হোক, সেইটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এই অ্যালবাম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে আমি ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন এখান থেকে ক্যারেক্টারটা আমি এখানে নিয়ে নিচ্ছি, অ্যাডভান্স সেটিং ক্যারেক্টারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এখানে কিন্তু এই যে অ্যাডভান্স সেটিং ক্যারেক্টারটা একদম পিসি লেভেলের, আপনি ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ডে কিন্তু এইটা কিন্তু এরকম এত সুন্দরভাবে পিসি লেভেলের অ্যানিমেশন বা বসার যে অ্যানিমেশন পোজ এইটা কিন্তু না, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে ড্র করা হয়েছে এবং এই ড্র পিএনজি ফাইলটা কিন্তু আমি গুগল ড্রাইভে বা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা দিয়ে দিব এবং এইটা কীভাবে ড্র করা হয় সেটার ভিডিও কিন্তু আমরা দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। জাস্ট এখান থেকে আমি কী করবো, এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখিয়ে দিই আপনাদের। দেখুন আবার আমরা অ্যালবাম অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের এই সুন্দর জায়গা থেকে ড্র করা কাট এই যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা আমরা এখানে নিয়ে আসলাম। তো দেখুন এখান থেকে আমরা সেম এই যে বেডের উপর রেখে দিলাম। বেডের উপর রেখে তারপর দেখুন এখানে একটা অ্যাড আসছে, অ্যাডটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ। তো দেখুন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখুন এই যে আপনি কি একটাকে যদি ছোট বড় করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে এই যে সাইজ বারটা আছে এটাকে ধরে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। দেখুন এটা কিন্তু বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এখন এটাকে আপনি কি করবেন, এখান থেকে এই মুভ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সিন ওয়ানে কি করবেন, মুভ টুতে কি করবেন, এগুলো কিন্তু এখানে দেওয়া যাবে। সিটিং অ্যান্ড টকিং আমি এইটা দিব। দেখুন সিটিং অ্যান্ড টকিং এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম। দেখুন সরি এটা ভুল হয়েছে, সিটিং অ্যান্ড টকিং এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সিটিং অ্যান্ড টকিং এই যে এইটা আপনার পেয়েছি, দেখুন এটা দিয়ে ওকেতে ক্লিক করে দিন। দেখুন এখানে কিন্তু সিটিং অ্যান্ড টকিং এইটা কিন্তু অটোমেটিক কিন্তু কথা বলতেছে। দেখুন একদম পিসি লেভেলের মতো কিন্তু ক্যারেক্টারটা বসে কথা বলতেছে। দেখুন এইটা আপনি কত সেকেন্ড কথা বলাতে চান, কোথায় রাখতে চান, এগুলো কিন্তু আপনি নিজস্বভাবে এখান থেকে মুভ করে করে দিতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি 10 সেকেন্ড কথা বলাবেন, এই ডান পাশে প্লাস আইকন আছে এখান থেকে
কোন